السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى: إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. وبك نستعين يا فتاح، اللهم ألهمني رشدي. সকলেই রহমাতুল্লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হবার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, সাধারণত যে কোনো জুমার আলোচনায় একটা বিষয়বস্তুকে টার্গেট করে আলোচনা শুরু করা হয়, একটা বিষয়বস্তুকে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু আজকে এরকম নির্ধারিত কোনো বিষয় নেই। কিছু এলোমেলো কথা জিহানে জমা হয়েছে, বলার জন্য তাগাদা অনুভব করছি। আপনাদের কিছু আমানত জমা হয়েছে, সে আমানতগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ মনে করছি। সে দায়িত্বের জায়গা থেকে কিছু জরুরি কথা, বিষয়হীন, কোনো নির্ধারিত শিরোনামের অধীনে নয়, এমনি এলোমেলো কিছু কথা একান্ত আপন করেই কথাগুলো বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো সঠিকভাবে বলার, শোনার পরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আলোচনা গত জুমায় যেখানে আমাদের সমাপ্ত হয়েছে, সুবিধার্থে সেখান থেকেই শুরু করা যাক। আলোচনা এখানে সমাপ্ত হয়েছে যে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, কিভাবে জীবন পরিচালনা করলে আমরা আবার আমাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছতে পারব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে দ্বীন নিলেন এবং সাহাবায়ে কেরামকে বুঝাইয়া দিলেন। কথাটা বোঝার জন্য আরেকটু পিছন থেকে বলি যে আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন দুনিয়ার জন্য, পাঠালেন দুনিয়াতে, বানানোর উপাদানও নিলেন দুনিয়াতে, কিন্তু বানাইলেন জান্নাতে। কেন জান্নাতে তাকে বানাইলেন? এই অনুভূতি যাতে আদম এবং আদম সন্তানের মধ্যে থাকে যে আমাদেরকে আবার জান্নাতে ফিরে যেতে হবে। কি বলেন? সবাই জান্নাতে যেতে চাইতো নাকি? ইনশাআল্লাহ। যদি সবার সিদ্ধান্ত হয় জান্নাতে যাব, তো জান্নাতে যেই পথে হাঁটলে যাওয়া যায় সেই পথেই হাঁটতে হবে। আপনি ঘর থেকে বের হলেন, মসজিদে আসবেন, কিন্তু রাস্তা হাঁটা শুরু করলেন তেজগাঁওর দিকে, হাঁটা শুরু করলেন নাখালপাড়ার দিকে, কতদিন হাঁটলে আপনি আরজতপাড়া মসজিদে পৌঁছবেন? সারা জীবন হাঁটলেও তো আপনি মসজিদে পৌঁছতে পারবেন না। যদি আমাদেরকে আবার জান্নাত থেকে এসেছি জান্নাতে পৌঁছতে হয়, যেই পথে চললে জান্নাতে পৌঁছা যায় সেই পথেই তো আমাকে চলতে হবে।
কিন্তু আমরা এখন সম্মিলিতভাবে উল্টো পথে হাঁটা শুরু করেছি, সম্মিলিতভাবে উল্টো পথে হাঁটছি। এই আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মধ্যে এই অনুভূতি জাগ্রত করার জন্যই আদম আলাইহিস সালামকে জান্নাতে বানাইলেন। আবার আমরা যাতে জান্নাতে যাইতে পারি সেই পথটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লক্ষ নবী পাঠাইলেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিলেন এবং সাহাবায়ে কেরামকে জান্নাতের পথ হাতে কলমে শিখায়া দিলেন। এতটুকু কথা তো পরিষ্কার। 23 বছর নিলেন এবং 23 বছর নবীজি নিজে কি করলেন, সাহাবায়ে কেরামের এই জামাতটাকে কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোনটা জান্নাতের পথ, কোনটা জান্নাতের পথ নয়, কোনটা জাহান্নামের পথ, কোনটা মিথ্যার পথ, কোনটা খারাপের পথ, এই সবগুলো হাতে কলমে সাহাবায়ে কেরামকে শিখায়া দিলেন। যখন নবীজি আল্লাহর কাছ থেকে নেওয়াও শেষ, আল্লাহ রাব্বুল আলামিন যা দেয়ার ছিলেন তা দেওয়াও শেষ, তো সবার শেষে আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এই কথার ভিতরে এই ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে সাহাবায়ে কেরাম যেটা আমল করেন সেটাই দিন। যেটা সাহাবায়ে কেরাম আমল করেননি, যেটাকে সমর্থন সাহাবীরা করেননি, সেটা যত সুন্দরই হোক না কেন সেটা কি নয়, দিন নয়। তার মানে হলো আমি দিন হিসাবে, ধর্ম হিসাবে, আমার আকীদা হিসাবে, আমার বিশ্বাস হিসাবে, আমার জীবনের কর্মপদ্ধতি হিসাবে আমি আমার নামাজকে বলি, আমার রোজা বলি, আমার হজ বলি, আমার যাকাত বলি, আমার দান সদকা বলি, আমি আমার লাইফে যা করি একজন মুসলিম হিসাবে ওইটা তখনই দিন হবে আমার এই কাজের মধ্যে যদি সাহাবীদের সমর্থন থাকে। কার সমর্থন থাকে? এখন যদি আমার কাজ দুনিয়ার দৃষ্টিতে অনেক সুন্দর, দেখতে নবীজির প্রতি অনেক ইশক বোঝা যায়, দেখতে মারেফত বোঝা যায়, দেখতে বোঝা যায় যে সে ঈশ্বরবাদী, দেখতে শুনতে বোঝা যায় যে সে আল্লাহর প্রতি বড় আশেক, আল্লাহর বড় পাগল, কিন্তু ওই কাজটা, ওই মতটা, ওই আদর্শটা, ওই মতাদর্শটা, ওই চিন্তাটা, ওই ফিকিরটা সাহাবী ওয়ালা নয়, তবে তা যত সুন্দরই হোক না কেন সেটা দিন, সেটা দিন। এই কথাটুকু আজকে বোঝানো আমার দরকার, এই কথাটুকু আপনাদের জেহানে বসিয়ে দেওয়া আমার দায়িত্ব, এটা আপনাদের আমানত। এটা বুঝে, যদি এটা বুঝে আসে তাহলে বর্তমান সময়ে কিছু লোক নবীজির ভালোবাসার নামে বদ্দিনকে দিন বানাইতেছে, বিদআতকে সুন্নত বানাইতেছে। আবার কিছু লোক রাস্তার মোড়ে দাঁড়ায়া লালন শাহর নাম দিয়া আমাদের আকীদা এবং বিশ্বাসের মধ্যে হুলুল আর হুলুলের একটা আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় সমস্ত কিছুর ভিতরেই আল্লাহ আছেন, আল্লাহ মিটে গিয়েছেন, তার অস্তিত্ব সব কিছুর মধ্যে বিলীন করে দিয়েছেন, এমন একটা আকীদাও আমাদের সমাজে শিক্ষিত লোকদের মাথার ভিতরে ঢোকার জন্য কিছু লালন শাহ তৈরি হয়ে আছে। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। বলেন তো দেখি, গত জুমার আলোচনা যদি বুঝে থাকেন, যারা আল্লাহর রসুলের ভালোবাসার নামে নবীজির জন্মদিন পালন করলো কতটা নেকি অর্জন করলো? কোন নেকি অর্জন করে নাই। আমার একটা ছোট্ট একটা সুন্দর একটা উদাহরণ মনে আসছে। উদাহরণটা হলো, একই সময়ে যদি দুইটা ঘটনা ঘটে, একই সময়ে, একই দিনে, একই সময়ে যদি দুইটা ঘটনা ঘটে, তাহলে মানুষ কোন ঘটনাটা মনে রাখে? প্রথমটা না শেষেরটা? শেষেরটা। আমি একটা উদাহরণ বলি। বর্ষাকাল, গ্রামগঞ্জ এখন ভেসে গেছে, খাল বিল ভেসে গেছে, তা আপনি জাল নিয়ে বের হলেন মাছ ধরার জন্য। নদীতে জাল মারছেন কিংবা খালে জাল মারতেছেন,
জাল মারতে মারতে আপনার জালের ভিতরে একটা বোয়াল মাছ পড়ছে প্রায় 5-7 কেজি 8 কেজি ওজনের। কথার কথা, এখন হয়তো পাওয়া যাবে না। এরকম একটা মাছ ধরার পরে আপনি কষ্ট মষ্ট করে মাছটা যখন উপরে উঠাইয়া আনতেছেন, বলেন তো দেখি, তখন আপনার কল্পনার রাজ্যে কি পরিমাণ খুশি? খুশির কোনো সীমা পরিসীমা আছে? আপনি জালটা ফেলে এরপরে মাছ ধরার, ওই বড় মাছ ধরার একটা পদ্ধতি আছে, জাল টেনে আনলে বড় মাছটা থাকবে না। তখন জাল ধরা, মাছটা ধরার পদ্ধতি হলো জাল মারার পরে ডুব দিয়ে জালের চতুর্পাশ কি করতে হয়, মাটিতে গেড়ে দিতে হয়, তারপরে গিয়ে ডুব দিয়ে ওই মাছটা ধরতে হয়, ধরে জাল সহ পেঁচায়া এরপরে মাছটা উপরে আনতে হয়। যাদের মাছ ধরার অভ্যাস আছে তারা জানে। এখন আপনি এত বড় একটা মাছ ধরলেন, সবকিছু করে মাছটা নিয়ে হাতে নিয়ে দেখাইলেন। এখন আপনার কল্পনার মধ্যে খুশি, কি পরিমাণ খুশি, চতুর্পাশে যারা দেখতেছে তারাও হাতে তালি দিচ্ছে। এখন আপনার মনে মনে এখন এই মাছটা পাড়ে আনার আগে আপনার কল্পনায় চলতেছে, এত বড় একটা মাছ যখন পাইছি, তাহলে একা খাওয়া যাবে না, কিছু মেয়ের বাড়িতে পাঠাবো, কিছু ছেলে শ্বশুর বাড়িতে পাঠাবো, কিছু বিয়ের বাড়িতে পাঠাবো। এরকম অনেক কল্পনা করতে করতে আপনি মাছটা কি করতেছেন, নিয়ে আসতেছেন। খুশি কতটুক, সীমা নাই। কারণ এত বড় মাছ এই সময় পাওয়া দুষ্কর, কিন্তু আপনি পেয়ে গেছেন। এখন আনতে আনতে হঠাৎ করে মাছ দিছে একটা ঝাঁকা, আপনার হাত থেকে গেছে মাছ ছুটে। মাছ এখন কি হয়ে গেছে, আপনার হাত থেকে কি হয়ে গেছে, ছুটে গেছে। এবার পানির মাছ পানিতে চলে গেছে। এখন বলেন তো দেখি পরিমাণ খুশি? কথা বলেন, কোনো খুশি আছে? এতক্ষণের কল্পনার যে আপনি যতগুলো তার বানাইছেন, কল্পনায় স্বপ্নে যতগুলো বিল্ডিং আপনি তৈরি করেছেন, কোনোটাই আছে? তাই এখন আপনার কাছে আনন্দ না বেদনা? কি পরিমাণ বেদনা! আপনার এই বেদনার কোনো কি নাই, ঠিকানা নাই। এরপরে হয়তো আপনি আর জালের আর কোনো খ্যাপ মারবেনও না। আমি বলি, যদি রবিউল আউয়াল মাসে নবীজি যদি পৃথিবীতে এসে থাকেন, তাহলে এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় খুশির কথা। এর চেয়ে বড় খুশি আর কিছু হতেই পারে না। কিন্তু সেই রবিউল আউয়াল মাসেই যখন নবীজি চলে গেলেন, সেই রবিউল আউয়াল মাসেই যখন নবীজি চলে গেলেন, যে এর চেয়ে বড় ব্যথা আর কিছু হতে পারে না। এজন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে বলছেন, সুব্বাতা আলাইয়া মাসাইবা লাউ আন্নাহু সুব্বাতা আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। বলে আমার আব্বার ইন্তেকালে আমাদের উপরে, পুরা পৃথিবীর উপরে এই পরিমাণ অন্ধকার আসছে, যদি এই অন্ধকারটা যদি দিনের সূর্যের উপরে চাপিয়ে দেওয়া হয়, এই পরিমাণ বিপদ আর মুসিবত আসছে, এটা যদি দিনের সূর্যের উপরে চাপিয়ে দেওয়া হয়, সূর্যের আলো নিভে যাবে। তাহলে রবিউল আউয়াল মাস আসলে, এখন বলেন, যেই মাসের যেই দিনে নবীজির আগমনও আছে, নবীজির প্রস্থানও আছে, সেই দিনে আগেরটা পালন করবেন না পরেরটা পালন করবেন? হ্যাপি বার্থডে টু ইউ পালন করবেন না শোক পালন করবেন? তাহলে এখন যারা 12 রবিউল আউয়াল মাস আসলে কেক কাটতেছেন, তারা কি যাওয়ার আনন্দে কাটতেছেন না আসার আনন্দে কাটতেছেন? আমাদের তো মনে হয় যে তারা যাওয়ার আনন্দে কাটতেছেন, কারণ নবীজি চলে যাওয়ার কারণেই তো তারা সব রকমের বেদাত করার মতো সুযোগ পেয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একই সময়ে নবীকে পৃথিবীতে পাঠালেন, একই সময় আবার নিলেন, যাতে উম্মত নবীজির জন্ম দিবসে যেন পালন না করে, শোক দিবসে যেন কি পালন করে। আমরা শোক দিবসও পালন করি না, জন্ম দিবসও পালন করি না, কারণ এটা পালন করা যদি সুন্নাহ হইতো, এটা পালন করা যদি দ্বীন হইতো, এটা পালন করা যদি শরীয়ত হইতো, তাহলে সবার আগে পালন করতেন কারা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বুঝে গেছেন যে সবার আগে তারা পালন করেন। কিন্তু আমাদের বাইতুল মুকাররম মসজিদেও দখল করে ওই ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, বাইতুল মুকাররমের মিম্বার থেকেও এরকম আওয়াজ এসে যায়। এটা আমাদের দুঃখ লাগে। জাতীয় মসজিদ থেকে যখন এরকম আহ্বান আসে, জাতীয় মসজিদের চত্বরে বসে যখন এরকম বেদাতের চর্চা হয়, তখন আমাদের কলিজায় আগুন লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরেকটা কথা বলি, মানুষ প্রকৃত মানুষ হয় কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকলে। মানুষ প্রকৃত মানুষ হয় কোরআন এবং সুন্নাহর, ভালো করে বোঝেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিছু জটিল কথা বলবো, বোঝার চেষ্টা করে।
মানুষ প্রকৃত মানুষ হয় কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে। কোরআন সুন্নাহর জ্ঞান নাও যদি কারো মধ্যে না থাকে, তাহলে সে দেখতে শুনতে মানুষ হয়, প্রকৃত মানুষ হয় না। কোরআন সুন্নাহর বাইরে যারা আছে, ইসলামের বাইরে যারা আছেন, এদেরকে যদি আপনি আদমশুমারিতে মানুষ মনে করেন, কিন্তু এদের স্বভাব চরিত্রগুলো এমন যে হায়াওয়ান জানোয়ারের স্বভাব চরিত্রের সাথে এদের চরিত্রের কোনো তফাৎ নাই। আচ্ছা বলেন তো দেখি, গরু দাঁড়ায় দুই কারণে, যা ঘুম থেকে জাগ্রত হয়। আল্লামা হাবিবুল্লাহ মির্জা সাহেব উদাহরণ দিতেন, বড়দের উদাহরণ আমি বলছি, শুধু কোট করছে বোঝার জন্য, রাগ করবেন না। গরু দাঁড়ায় বা জাগ্রত হয় কয় কারণে? দুই কারণে, খাওয়ার জন্য এবং ত্যাগ করার জন্য। খাওয়ার জন্য, বলেন কিসের জন্য? খাওয়ার জন্য, এবং কি যেটা খাইছে সেটা কি করার জন্য? ত্যাগ করার জন্য। তার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, কোনো ইবাদত বন্দেগী আছে নাকি গরুর জীবনে? নাই। হ্যাঁ, সৃষ্টিগতভাবে স্রষ্টার দেওয়া একটা ইবাদত সে পালন করে, সেটা ভিন্ন কথা। এখন বলেন তো দেখি, মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, আমাদের যেই মানুষগুলো শুধুমাত্র কামাইয়ের জন্য জাগ্রত হই, শুধুমাত্র অফিসের জন্য জাগ্রত হই, শুধুমাত্র ব্যবসার জন্য জাগ্রত হই, আজ অফিস নাই বিদায় ঘুমিয়ে আছেন, অফিস থাকলে আপনি জেগে যেতেন, তাহলে আপনার জায়গাটা কিসের জন্য হলো? বলেন বলেন, অফিসের জন্য জাগ্রত হলো না। যাদের অফ ডে থাকে তারা কি করেন? সারাদিন হয়তো শুয়ে থাকেন, কোনো কাজ নাই, শুয়ে আছেন। কাজ আছে তো আপনি জাগলেন, এই একটা কাজ, মানে খাওয়ার জন্য আপনি জাগলেন, আর একটা হলো মল ত্যাগ করার জন্য আপনি জাগলেন। বলেন তো দেখি, আপনার হায়াতের সাথে এই গরুর হায়াতের সাথে কতটা তফাৎ? একটা বারের জন্য নামাজের জন্য জাগলেন না, রোজার জন্য জাগলেন না, সেহরির জন্য জাগলেন না, ওযুর জন্য জাগলেন না। আপনার জীবনের সাথে এই হায়াওয়ানের সাথে কতটা তফাৎ, কতটা তফাৎ। একজন ঈমানদারের জিন্দেগি, তার জিন্দেগিতে সে জাগে, ফজরের সময় জাগে, নামাজের জন্য জাগে। ঈমানদার যদি পাক্কা হয়, সে তাহাজ্জুদের জন্য জাগে, তার মালিককে পাওয়ার জন্য জাগে। কোন হিন্দু তার মালিককে পাওয়ার জন্য সে জাগে না, সে খাদ্যের জন্য জাগে। কোন ইহুদি মালিককে পাওয়ার জন্য জাগে না, সে খাওয়ার জন্য জাগে। কোন খ্রিস্টান মালিককে পাওয়ার জন্য জাগে না, সে খাওয়ার জন্য জাগে। তাদের জীবনগুলো শুধু খাওয়া আর ত্যাগ করা। ঈমানদারের জীবন খাওয়া আর ত্যাগ করা হতে পারে না। এজন্য বলছি, কোরআন মানুষকে মানুষ বানায়, নসুলে সুন্নাহ মানুষকে মানুষ বানায়, ঈমানদার প্রকৃত মানুষ। এজন্য আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কিন্তু একটা আফসোসের জায়গা আপনাদেরকে শোনাই, সেটা হলো আজকে আমাদের বাচ্চাদেরকে শিক্ষার নামে যা শেখানো হচ্ছে, কি বললাম, আজকে আমাদের সন্তানদেরকে শিক্ষার নামে যা শেখানো হচ্ছে, আমাদের এই শিক্ষার টার্গেট আখিরাত না দুনিয়া? খাওয়া আর ত্যাগ করা। কি বললাম? বলেন বলেন, কষ্ট পায়েন না। আমি বলছি আমাদের ঈমানের জায়গায় কিছুটা সতর্কবাণী উচ্চারণ করার জন্য। বলেন, আপনি আপনার ছেলেকে কিন্ডারগার্টেনে দিয়ে ভর্তি করিয়েছেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছেন, তাকে আপনি নটরডেমে ভর্তি করিয়েছেন, হলি চাইল্ডে ভর্তি করিয়েছেন, ঢাকা শহরের নামকরা কলেজগুলোতে ভর্তি করিয়েছেন জান্নাতের জন্য। কি বলেন? জান্নাতের জন্য। সে বড় আব্দুল কাদের জিলানী হয়ে যাবে এই জন্য, সে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে এই জন্য। কিসের জন্য? খাওয়া এবং ত্যাগ করার জন্য। আচ্ছা, আর কিচ্ছু নাই, খাওয়া আর ত্যাগ করার বাইরে আর কিচ্ছু নাই। যদি আপনি বাবা হয়ে তাকে খাওয়া আর ত্যাগ করা শেখান, আল্লাহর সামনে সেজদা দিতে না শিখান, এই সন্তান আপনার জাহান্নামের কারণ হবে, জাহান্নামের কারণ হয়ে যাবে। ওই সন্তান আপনাকে জাহান্নামে টেনে নেবে। এখন কথা হলো, আমরা ব্যক্তি জীবনে প্রত্যেকটা বাবা দায়িত্বশীল, প্রত্যেকটা বাবা দায়িত্বশীল। সন্তানকে ডাক্তার বানানোর আগে মুসলমান বানানো, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর আগে মুসলমান বানানো, সন্তানকে ব্যারিস্টার বানানোর আগে মানুষ বানানো।
সমস্যা হলো জাতিগতভাবে আমাদের উপর বিগত দিনে যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ইমানদার হবে তো দূরের কথা, মানুষ হওয়ারও কি ছিল না, কোনো উপাদান ছিল না। যদি সেই শিক্ষা ব্যবস্থা আবার স্বাধীনতা যুদ্ধের পরে, আবার রক্ত দেওয়ার পরে, আবার আন্দোলনের পরে, স্বৈরাচারকে বিতাড়িত করার পরে সেই শিক্ষা ব্যবস্থা যদি আমাদের উপরে আবার যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে যারা রক্ত দিলেন, যারা জীবন দিলেন, তাদের রক্তের সাথে, তাদের জীবনের সাথে এর চেয়ে বড় গাদ্দারি আর কিছু হতেই পারে না, কিছু হতেই পারে না। এজন্য আমি ইমানদার হিসাবে আপনাদেরকে নিয়ে একটা আওয়াজ তুলতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে, এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিতে হবে। আমার ছেলে ব্যারিস্টার হওয়ার সাথে সাথে সে ইমানদার হবে, ডাক্তার হওয়ার সাথে সাথে সে কসাই হবে না, সে মানুষ হবে, মানুষ হবে, মানুষ হবে। এই আওয়াজ তুলতে হবে আপনাদেরকে। ইমানের এই জায়গায় আমি জাগ্রত করতে চাই, নতুবা এত কড়া বক্তব্য আমি দিতাম না। আজকে যারা রক্ত দিলেন, কথা আসছে বলে ফেলি, রাগ করেন আপনারা, যারা রক্ত দিলেন তারা কি মানুষের শাসন কায়েমের জন্য রক্ত দিয়েছেন? ইহুদিদের পলিসি বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছেন? খ্রিস্টানদের পলিসি বাস্তবায়ন করবেন সেজন্য দিয়েছেন? হিন্দুদের রাজত্ব কায়েম করবে সেজন্য দিয়েছেন? হ্যাঁ, আপনি যদি বলেন যে সে শহীদ, আবু সাইদকে যদি শহীদ বলেন, মুগ্ধদেরকে যদি শহীদ বলেন, শহীদ কোন রাজনৈতিক শব্দ নয়, এটা ঈমানের শব্দ, ঈমানের শব্দ, ঈমানের শব্দ। যদি তাদের শাহাদাত যদি আল্লাহ কবুল করেন, তাহলে তার শাহাদাতের বিনিময়ে যে স্বাধীনতা লাভ করছেন, শাহাদাতের রক্তের মর্যাদা রক্ষা করা দরকার। রক্তের মর্যাদা হবে, বাংলাদেশের কোন জায়গায় বৈষম্য থাকবে না, কোন জায়গায় আল্লাহ বিরোধী কোন আইন থাকবে না, কোন আইন থাকতেই পারে না। যদি থাকে, রাখার যদি চেষ্টা করেন, লালনবাদকে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, ট্রান্সজেন্ডারকে যদি আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই স্বাধীনতার সাথে আপনারা গাদ্দারি করলেন, গাদ্দারি করলেন, গাদ্দারি করলেন। আমাদের যে সন্তানরা, আমি গতকাল আনাসের চিঠি পড়েছি। আনাস নামে এক শহীদ হয়েছে, এক শহীদ, তার চিঠি পড়েছি, আমার রক্তে আগুন ধরে গিয়েছে। সে তো তার জীবনটা বিলিয়ে দিয়েছিল, কি বলেন, ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য। কি মনে হয়? হ্যাঁ, সমকামিতাকে প্রমোট করার জন্য। আজকে আমাদের শিক্ষা কমিশনে সেই জাতীয় লোকদেরকে বসানোর চেষ্টা চলছে। বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদে জুমার নামাজের সময় নাটক চলছে। এগুলো আপনাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো আপনাদের ঈমানকে জাগ্রত করে দেওয়া। আমি সেই জায়গায় জাগ্রত করে দেওয়ার দায়িত্ব পালন করছি। আপনি যদি আওয়াজ না তোলেন, আমি যদি আওয়াজ না তুলি, একথা মনে রাখবেন না যে সব কাজেই শুধুমাত্র হুজুররা রাজপথে দাঁড়াবে। ইমানদার হিসেবে রাজপথে দাঁড়ানোর দায়িত্ব আপনার। রাজনৈতিক দল যাই করেন না কেন, ইমানের প্রশ্নে আমরা আপোষহীন। ইমানের প্রশ্নে আপোষহীন থাকতে হবে। রাজনৈতিক পরিচয় আপনার যাই হোক না কেন, ইমানের পরিচয়ে যদি আপোষ থাকতে না পারেন, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন আপনার জবান দিয়ে রব্বি আল্লাহ বের হবে না, বের হবে হা হা লা আদরি, আমি তো জানি না, আমি তো অমুক দল করতাম, আমি তো অমুক তেল্লা বাবার মুরিদ ছিলাম। হ্যাঁ, কবরে যদি আপনি মার রব্বুকার প্রশ্ন যদি উত্তর দিতে চান, ওয়ামা দীনুকার প্রশ্ন যদি উত্তর সঠিকভাবে দিতে চান, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে চান, তাহলে কবরে যাওয়ার আগেই প্রশ্নের উত্তরগুলো রেডি করেন। আপনি মুসলমান নাম দিলেন, আপনার জীবনে দিন বলতে ইসলাম ছিল না। দিন বলতে, দিনের মধ্যে একটা হলো সংস্কৃতি, দিনের মধ্যে একটা হলো সভ্যতা, দিনের মধ্যে একটা হলো কৃষ্টি,
দ্বীনের মধ্যে একটা অংশ হলো কালচার। আপনার কৃষ্টি ইমানদারের কৃষ্টি ছিল না, আপনার কালচার মুসলমানের কালচার ছিল না, আপনার সভ্যতা মুসলমানের সভ্যতা ছিল না, আপনার সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি ছিল না। আপনি হিন্দুদের সংস্কৃতি চর্চা করেছেন, আপনি ইহুদিদের কালচারকে চর্চা করেছেন। কবরে যাওয়ার সাথে সাথে যখন বলছে আপনাকে ওমা দীনুকা, আপনি দীনুল ইসলাম বলতে তখন পারবেন না, পারতে পারেন না। যদি সেখানে দীনুল ইসলাম বলতে হয়, তাহলে সেখানে যাওয়ার আগে দীনুল ইসলামকে চর্চা করতে হয়। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিন যতজন নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, এর ইলমি কথা, এই নবীদের মধ্যে দুইজন নবীর নবুয়ত প্রাপ্তিটা আমরা জানি। নবুয়ত প্রাপ্তির লগ্নটা আল্লাহ আমাদেরকে জানাইছেন। একজন হলেন সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবুয়ত দেন, নবুয়ত দেওয়ার সময়কার ঘটনা আল্লাহ আমাদেরকে শুনাইছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিচ্ছেন, নবুয়ত প্রাপ্তির ঘটনাটাও আল্লাহ আমাদেরকে কি বলেন জানেন না? নবীজি হেরা গুহায় ছিলেন, সর্বপ্রথম ওহী নবীজির কাছে কি আসলো বলেন? ইকরা, পড়ো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিবেন। তুরে সিনায় নবীজি হযরত মুসা গেলেন, তা আল্লাহ আওয়াজ দিলেন, বললেন ওয়া আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, ও মুসা আমি তোমাকে নির্বাচন করছি, এখন তোমার কাছে যে প্রত্যাদেশ প্রেরণ করা হচ্ছে সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। আনাখতারতুকা, আমি তোমাকে নবী হিসেবে নির্বাচন করলাম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। এই পর্যন্ত হলো মুসা আলাইহিস সালামকে প্রথম যখন আল্লাহ নবুয়ত দিলেন সেই সময়কার ঘটনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আসলেন নবুয়ত দিবেন, তো জিবরাইল এসে নবীজিকে এই কথা বলেন নাই যে ও নবী আপনাকে আল্লাহ নবী হিসেবে নির্বাচন করলেন, নবুয়তের দায়িত্ব গ্রহণ করেন, এটা বলেন নাই। কিংবা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই কথা বলেন নাই ও আমার হাবিব আমি আপনাকে নবী হিসেবে নির্বাচন করলাম, এবার আপনাকে যে ওহী দেওয়া হয় সেটা গ্রহণ করেন, সেটা শুনেন। এটা না বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাক্য জিবরিলের মাধ্যমে নবীজিকে কি শুনাইলেন? বলেন বলেন বলেন, ইকরা ইকরা ইকরা। জিবরাইল প্রথমবার বললেন ইকরা, নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবারও জিবরাইল বললেন ইকরা, নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল প্রত্যেকবারে ধরলেন, চাপ দিলেন। তৃতীয়বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন নবীজি পড়তে শুরু করলেন। প্রথমবার জিবরাইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন নাই, বলছেন ইকরা, অর্থাৎ তুমি পড়ো। যে পড়ার ভিতরে প্রভুর নামের কথা জিবরাইল উল্লেখ করেন নাই, নবীজি বললেন আমি পড়তে পারি না। দ্বিতীয়বার যখন জিবরাইল বললেন ইকরা, প্রভুর নাম উল্লেখ করেন নাই, নবীজি বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন, তখন নবীজি পড়তে শুরু করেছেন। নবুয়ত লাভের প্রথম এই বাক্যগুলোর ভিতরে আল্লাহ পাক বুঝায়া দিলেন ওই পড়াটাই পড়া, যেই পড়ার ভিতরে প্রভুর নাম আছে, ওই পড়াটাই জাতি গঠন করে। যেই পড়ার ভিতরে আল্লাহ পাকের প্রভুত্বের পরিচয় আছে, যেই পড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্বের পরিচয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পরিচয় নাই, ওই পড়া মানুষকে শিক্ষিত বানায়, মানুষ বানায় না, মানুষ বানায় না। আরেকটা কথা বলি, নবীজিকে আল্লাহ প্রথম শব্দ কি বললেন? আবার একটু বলেন বলেন বলেন, ইকরা। নবীজিকে নবী করে পাঠাইলেন শিক্ষিত জাতির কাছে না অশিক্ষিত জাতির কাছে? হ্যাঁ, অশিক্ষিত জাতি, যাদেরকে জাহিলি যে সমাজটাকে আপনারা কি বলেন? মূর্খতার সমাজ বলেন। তাহলে একটা মূর্খ সমাজ ঠিক করার জন্য
আল্লাহ আল্লাহর নবীকে একটা শিক্ষা সিলেবাস দিলেন। বলেন বলেন বলেন, একটা মূর্খ সমাজকে ঠিক করার জন্য আল্লাহ আল্লাহর নবীকে কি দিলেন? বলেন বলেন, একটা শিক্ষা সিলেবাস দিলেন। বই কয়টা? কয়টা? একটা। কি বলেন? এই এক বই দিয়ে, এই এক কিতাব দিয়ে নবীজি কি ওই জাহিলি সমাজের মানুষগুলোকে শিক্ষিত বানাতে পেরেছিলেন? কি মনে হয় আজকে আমরা বেশি শিক্ষিত না সাহাবা ইকরাম বেশি শিক্ষিত ছিলেন? আজকের যুগের যারা স্কলার, আজকের যারা চিন্তাবিদ, ইসলামী গবেষক, তাদের কাছে জ্ঞান বেশি ছিল না সাহাবা ইকরামের কাছে জ্ঞান বেশি ছিল? যদি ওনাদের জ্ঞান বেশি তাহলে থাকে, আর আপনার যদি কম হয় তাহলে আপনি কম হয়ে ওনাদের ভুল ধরেন কেন? আপনার তো কম, তাহলে কম হয়ে ওনাদের ভুল ধরেন কেন? এক কথা। দুই নাম্বার কথা হলো, যাদের ভিতরে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে আছে যে এই কোরআন ওয়ালারা রাষ্ট্র চালাইতে পারবে না, এ কোরআন দিয়ে একবিংশ শতাব্দী চলবে না, যারা মনে করেন রাষ্ট্র চালাইতে আব্রাহাম লিঙ্কনের থিওরি লাগবে, যারা মনে করেন যে ব্যাংক চালাইতে হলে সুদী ব্যবস্থাপনা লাগবে, যারা মনে করেন যে সেক্রেটারিয়েট চালাইতে হলে আমেরিকার কাছ থেকে সূত্র ধার করতে হবে, পররাষ্ট্রনীতি জানতে হলে ভারতের কাছ থেকে, চীনের কাছ থেকে শিখতে হবে, এই কোরআনের কাছে কোনো কিছু শিখার নাই, তারা তাদের মুসলমান আইডেন্টিটি মুছে বলতে পারেন কোরআনের উপরে আপনার সামান্য পরিমাণ বিশ্বাস নাই, আপনার সামান্য পরিমাণ বিশ্বাস নাই। কোরআনের উপরে বিশ্বাস থাকার পরে, রাসূলুল্লাহর সুন্নাহর উপরে যদি আপনার বিশ্বাস থাকার পরে, যদি আপনি আপনার রাষ্ট্র চালাইতে যদি ইহুদিদের কাছ থেকে যদি রাষ্ট্রনীতি ধার করতে হয়, খ্রিস্টানের কাছ থেকে যদি রাষ্ট্রনীতি ধার করতে হয়, তাহলে আপনি মুসলমান হিসেবে খুবই দন্য জীবন যাপন করছেন। ইসলাম আপনার জন্য নয়, আপনি তাদের পদলেহন করেন। যদি সত্যিকার অর্থে মুসলমান হন এবং পৃথিবীর সামনে খোলাফায়ে রাশেদা যদি আদর্শ রাষ্ট্রনীতি কায়েম করে দিয়ে থাকেন, তাহলে নত জানো এই যে নীতি, এই নীতি পরিহার করেন, কোরআনের কাছে চলে আসেন, শহীদদের রক্তের মর্যাদা দেন। শহীদরা যদি পরকালে তাদের এই শাহাদাতের এই জীবনের মূল্য যদি পেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে। বৈষম্য দূর করতে হলে কোরআন সুন্নাহর বিকল্প কোনো কিছু নেই। কোরআন সুন্নাহর বিকল্প কোনো কিছু দিয়ে বৈষম্য দূর করা যায় না, বৈষম্য সৃষ্টি করা যায়। বৈষম্য সৃষ্টি করা যায়, দূর করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটা ছোট্ট লজিক বুঝেন। মানুষ যে আইন করে, মানুষ যতগুলো আইন করে, মানুষ এই আইনগুলো করে কিভাবে? আইনবিদরা যে আইন করেন কিসের ভিত্তিতে? দুইটা জিনিস। একটা হলো নিজেদের সুযোগ সুবিধাকে কিভাবে বাগানো যাবে এই চিন্তা চেতনা মাথায় থাকে, তখন ওই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য তারা আইন করে। আমার মনে হয় আপনারা আমাদের বাংলাদেশের পিছনের ইতিহাসের দিকে তাকালে আপনারা দেখবেন। আরেকটা হলো পিছনের জীবনে কাজ করতে গিয়ে তারা কোন জায়গায় নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে ঠেকে গেছেন, সেইটার অভিজ্ঞতার আলোকে কি করে। কথা বুঝাতে পারিনি। মানব রচিত কোনো আইন সার্বজনীন হয় না। মানব রচিত কোনো আইন কি হয় না? বলেন, আবার বলেন, মানব রচিত কোনো আইন সার্বজনীন। যেই দলের লোকেই ক্ষমতায় থাকুক, সেই দলের লোক যখন আইন করে, বিরোধী দলের স্বার্থে করে না সরকারি দলের স্বার্থে করে? তাহলে এটাকে বৈষম্যপূর্ণ আইন না বৈষম্য বিরোধী আইন? এই কারণে বলছি, মানব রচিত কোনো আইন সেই মানুষ চাই যে পৃথিবীর যে কোনো প্রান্তেরই হোক না কেন, তার রচিত আইন অবশ্যই বৈষম্য বিরোধী নয়, বৈষম্যপূর্ণ, বৈষম্য বিরোধী আইন একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহর বাইরে কারো আইন বৈষম্য বিরোধী হতে পারে না। যদি বৈষম্য বিরোধী আন্দোলন যদি আমরা করে থাকি, যদি বৈষম্যের বিরুদ্ধে যদি জীবন দিয়ে থাকি, তাহলে এই জীবনের মূল্য হলো, এই স্বাধীনতার মূল্য হলো, এই রক্তদানের বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি অগোছালোভাবে সংক্ষিপ্তভাবে অনেকগুলো বিষয়ের দিকে ইঙ্গিত করেছি, যারা বোঝার তারা বুঝে নেবেন। সবগুলো বিষয় ডিটেলস আমি বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে বোঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।